আসসালামু আলাইকুম, আমি হাফিজুল। আর আজ আপনাদেরকে নিয়ে চলেছি জায়গায়, যে জায়গায় এক সময় শুধু কান্নার আওয়াজ আর শিকলের শব্দ শোনা যেত। বনের বিখ্যাত কালাপানি সেলুলার জেলের একদম সামনেই। 9টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে আর আমি জাস্ট গেটটা খোলার অপেক্ষায় রয়েছি। সবার ফার্স্টে জেলের ভিতরটা ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আকাশের ওয়েচারটা খুবই খারাপ। हाँ अच्छा, अब्बा का अब्बा कैदी था। अब्बा का अब्बा, हाँ। अम्मा का अम्मा। আচ্ছা, আজকের এই ভিডিওটা একটু ভয়াবহ হতে চলেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। हम लोग यहाँ काला पानी में पैदा हुआ था। अच्छा, तो फिर उसके बाद अंग्रेज़ों के बारे में कुछ सुना था? कैसा था वो लोग? नहीं मालूम, मेरे से बड़ा 9 जन है। 9 जन है। हम लोग को मालूम होगा, हाँ। हम वो सब जमाने में हम पैदा नहीं हुआ। तो आपको दादा दादी का वो जो अब्बा था उनका बारे में कुछ सुना था? सुना, अम्मा अब्बा लोग से सुना है। हाँ। जानता नहीं, कैदी बना के पकड़ के लेके आया बेटा। अच्छा, पकड़ के लेके आया था वहाँ से लेके आया बेटा वो अंग्रेज़ों के। अंग्रेजी। हाँ तो तो लेके आके माँ बाप, मेरा माँ और बाबा इधर पैदा हुआ, हाँ, फिर शादी कराया। अच्छा, उतने ही जानता और उतना ही जानता है। मेरे से बड़े भाई लोग सब जानता है। हाँ, अच्छा। सुना है बस उतने, हाँ। देखा है फोटो, बस उतने ही जानता। अब देखा इधर आपका मेरे दादा हाँ। दादा और नाना का फोटो है, अच्छा दोनों का। हाँ। उतने ही जानता है। दादा और नाना को दोनों को इधर मेरा लेके भाई आए। बहन सब रूस आइलैंड में पैदा हुए। अच्छा, रॉस आइलैंड में। मेरा अम्मा बहुत बुरी अच्छा, शादी हुआ। पहले की सब लोग उधर ही था, रॉस आइलैंड में। मेरा खानदान जितना था सब रूस आइलैंड में। हाँ। अच्छा, ये जेल के अंदर रात में कोई रहता है? नहीं सके हाँ, अंदर कोई नहीं रह नहीं सके तो कैदी लोग सब लेके चले गए ना, हाँ। दूसरा जेल में डाल दिया ना। আচ্ছা, জেলের ভিতরে যেসব কয়েদি আগে ছিল তারা কিন্তু বর্তমান এখানে নেই। আর জেলে অন্য কোনো জায়গায় তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে, যেমন পাত্রাপুর জেল আছে, এই সমস্ত জেলে তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে। গেট থেকে ঢুকেছি, ঢুকে ভিতরে সাথে সাথে আমরা ঢুকে একটা কালো বিড়াল দেখতে পেলাম। ভাই তুই তোর জায়গা থাক, আমি আমার কাজ করি। অ্যান্ড এখানে জেলের চাবিগুলো দেখতে পাচ্ছি, অনেক পুরনো। এখানে রয়েছে কয়েদিদের মাথায় যে হেলমেট থাকতো, যে ফাঁসি দিত, তার বেল্ট অ্যান্ড ড্রেস, এগুলো ড্রেসগুলো দেখতে পাচ্ছেন একদম অনেকটা পুরানো। অল টোটাল জেলের যে ভিউটা ঠিক এমনই লাগবে, জেলের ভিউটা অল টোটালি এখানে সব কিছু তুলে ধরা হয়েছে। একদম এতটা পড়ার সময় নেই, কিছু আগেকার পুরনো ফুটেজ রয়েছে। চলুন আমরা এখন বেরিয়ে অন্য কিছু দেখানোর চেষ্টা করব। জেল থেকে বার হয়ে একদম এই যে প্রদীপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রদীপটা অনবরত কিন্তু জ্বলতে থাকে। ঝড় বৃষ্টি তুফান যাই কিছু হোক না, এই প্রদীপটা কিন্তু অনবরতই জ্বলতে থাকে। এখানে আরও অনেক কিছু দেখানোর এখন বাকি রয়েছে। জাস্ট ঢুকে একদম মাঝখানে রয়েছে স্টেডিয়াম, আর এখানে সব কিছু দেখানো হয়। আমি জেলের ভিতরে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি। অ্যান্ড এখানে সকালে ফাঁকা ফাঁকা একদম, জেলটা পুরোটাই ফাঁকা ফাঁকা। আর সাথে সাথে ঢোকা মাত্র একটা কালো বিড়াল আমার সামনে এসে গেছে, দারুণ তো ভয় করছে। তো এই ঘরটাতে অনেক কিছু দেখতে পারবেন। প্রথমে আমি দেখাবো এখানে আগেকার যুগের মেশিন, লোহার মেশিনটাকে খুব সুন্দর করে যত্ন সহকারে ঘিরে রেখেছে। এখানে আমাদের দাদা ভগৎ সিং নারকেল ছাড়াচ্ছে এখন। তো ভগৎ সিংয়ের সকালবেলা মানে কয়েদি সাহেব যে মানে জেলের যে হেড ম্যানেজার, সে কাজ দিয়েছে একে নারকেল ছাড়াতে, আর এ বসে বসে এখন নারকেল ছাড়াচ্ছে। তো দাদা কেমন আছেন? ও কথাটা তো কিছু বলছে না। যাই হোক, এখন কাজে ব্যস্ত রয়েছে, বেশি ডিস্টার্ব করবো না একে। তো চলুন আরও কে আছে, এর চাচা ভাই দাদুরা কারা কে আছে একটু দেখাবো। তো এখানে কিন্তু অনেকগুলো নারকেল খোলা জোগাড় করে রেখে দিয়েছে। এখানে কিন্তু আর একটা মেশিন রয়েছে। এটা কি মেশিন? এটা অয়েল মিল। কোয়ালিটাকে অনেক সুন্দর লাগছে, খুব সুন্দর স্টাইলিশ দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু তিনি তেল বার করছেন। এই দাদা ছোট আর এই দাদা বড়, মানে বড় ভাই ঘুরে ঘুরে তেল বার করছে। তো যাই হোক, ভাই এখন নারকেল ছাড়াতে ব্যস্ত রয়েছে। তো সম্পূর্ণ লোহার দেখতে পাচ্ছেন, একদম অসাধারণ। অ্যান্ড তারপরে অনেক কিছু দেখার আছে, সাথে থাকো, সব কিছু এক এক করে দেখানোর চেষ্টা করব। দেখুন কয়েদিদেরকে যেভাবে আঘাত করতো, লোহার বেল্ট দিয়ে কোমরে ব্লক করে রেখেছে, এখানে পায়ে ব্লক করে রেখেছে। আর এখানে যে হাত আছে, হাতগুলো উপরের দিকে এখানে ব্লক করে রেখেছে। তো এইভাবে লোহার স্ট্রাকচারের উপরে শুইয়ে দিয়ে কয়েদি সাহেব যেভাবে আঘাত করতো, দেখুন কয়েদির হাতে কিন্তু দারুণ একটা বড় একটা চাবুক আছে, আমার দিকে তাকিয়ে আছে মনে হয়।
তো আমি একটু ইউটিউবে দেখাচ্ছি কেমন কি মারছো, কীরকম কি করছো একটু দেখাচ্ছি। তো যাই হোক, কোয়ারিটা কিন্তু ভেরি ডেঞ্জারাস আছে। কোয়ারির বডি ফিটনেসটা খুব সুন্দর, আর সে একদম মেরে মেরে কি অবস্থা করেছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন, জাস্ট কোয়ারিদেরকে এইভাবে বেঁধে রাখা হতো জাস্ট শেকল দিয়ে। পায়ে কিন্তু অলরেডি এখানে যেটা দেখতে পাচ্ছেন, পায়ে কিন্তু একদম ব্লক করে রেখেছে শিকল দিয়ে, আর হাত ব্লক করে রেখেছে। তাদের ড্রেসগুলো কিন্তু ছিল এইরকমই, হাফ প্যান্ট আর হোয়াইট ড্রেস। এভাবে শিকল দিয়ে কিন্তু অলরেডি বেঁধে রাখতো কোয়ারিদেরকে কীভাবে ড্রেস পরিয়ে রাখতো, এইরকম বস্তার ড্রেস। এটা কিন্তু সম্পূর্ণ বস্তার ড্রেস, অ্যান্ড যেগুলো আমাদের চট মিলের পাওয়া যায় সেই বস্তার ড্রেস এখানে রয়েছে। ফাঁসির ঘরটা একটু দেখে আসি, যেখানে মানুষদেরকে ফাঁসি দেওয়া হতো। অ্যান্ড এই হলো সেই রহস্যময় ঘর, ফাঁসির ঘর। তিনটে দড়ি এখানে কিন্তু অলরেডি ঝুলানো রয়েছে। বিচ্ছির একটা স্মেল আসছে। তো এখানে তিনজনার কিন্তু একই সাথে ফাঁসি দেওয়া যেত। এই লকটা যখন টানবে তখন কোয়ারির বডিটা অলরেডি নিচে পড়ে যাবে। তো চলুন নিচে গিয়ে কোথায় পড়তো সেটাও দেখাবো। ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, সব কিছু দেখতে পারবেন। জাস্ট এর সামনে থেকে একটু এলে এখানে আরেকটা দরজা পাবেন। এই দরজা থেকে জাস্ট একটু নিচের দিকে দেখবেন আন্ডারগ্রাউন্ড হয়ে আছে। এখানে পুরোপুরি কিন্তু অন্ধকার, ভিতরে মনে হয় একটা লাইট জ্বলছে। তো চলুন ভিতরটা একটু ঘুরিয়ে দেখাবো। সম্পূর্ণ লোহার ঘর এটা, আর ঘরটা ঠিক এরকমই, আর ভিতরটা এরকমই। স্মেল আসছে, এখানে স্মেল আসছে, বেশিক্ষণ থাকতে পারলাম না, প্রচুর স্মেল আসছে। এই হলো সেই ফাঁসি ঘর, যে ফাঁসি ঘরে হাজার হাজার মানুষদেরকে ঝুলিয়ে মারা হয়েছিল। দেখে আসবো যে জেলের ভিতরে কোয়ারিদেরকে ধরে রাখা হতো। তো চলুন, এই জেলের প্রতিটি দেওয়ালে একটি রহস্য লুকিয়ে আছে। কে কিভাবে কেঁদেছে, কে কিভাবে বন্দি, একমাত্র তারাই জানে। এই জেলের প্রতিটি দেওয়ালে যেন আজও বলে যায় শত শত বিপ্লবীদের যন্ত্রণার গল্প। তো চলুন, গল্পটা আজকের এখান থেকেই শুরু করছি, জেলের ভিতরের গল্পটা। তো কিভাবে তারা থাকতো, কিভাবে তাদের লক করে রাখতো, কিভাবে এই জেলের মধ্যে বন্দি থাকতো। তো চলুন গিয়ে আমি দেখব জেলের ভিতরটা কেমন লাগবে, আর জেলের ভিতরটা দেখানোর চেষ্টা করব। তো জেলটা বাবা এতটাই, তো জেলের ভিতরটা এইভাবে লক হয়ে যায়। আমার মতো ভুল করে কোনো দিন একা আসবে না, প্রচণ্ড ভয় লাগবে। দুটো গর্ত রয়েছে, এখানে বেঁধে মারতো এই জেলের ভিতরে। এখানে হাজার হাজার বছর এই খালার মধ্যে পা পড়েছিল। তো চলুন, এখানে কিন্তু তো অলরেডি ঘষা খেয়ে দেয়ালের রেটগুলো আছে, প্লেন হয়ে গেছে। তো জেলটা একদম ভয়ানক একটা জেল। আর একটা জিনিস আপনাদেরকে বলতে বা দেখাতে ভুলে গেছি, তো চলুন সেই জিনিসটা একটু ভালো করে দেখি। এই যে দরজার যে লকটা, এই লকটা প্রচণ্ড ওয়েটের একটা দরজা, আর দরজাটি ঠিক লক সিস্টেম এরকমই। এখানে 3টে পয়েন্ট আছে, 1 2 3টে, লাস্টে একটা পয়েন্ট। এটা কিন্তু ফ্রেমের সাথে এই পয়েন্টটা রয়েছে। জাস্ট আমি দরজাটা বন্ধ করব, এভাবে বন্ধ করব। যদি কোয়ারি ভিতরে থাকে, লকটা কিন্তু এখান থেকে, লকটা অনেক আগে থেকে, জাস্ট এখান থেকে অনেকটা জাম হয়ে গেছে লকটা। তো যাই হোক, লকটা আমি বন্ধ করলাম অনেক চেপে চুপে। এখানে কিন্তু বড় একটা বিরাট তালা মেরে রাখতো, যেখানে তালাটা থেকে এটা অনেকটা খালা হয়ে গেছে। এখান থেকে যখন তালাটা মারতো ভিতর থেকে, এখান থেকে কিন্তু কোনো তালা চাবি কিছু ছিল না, কোনো লক ছিল না। এখান থেকে কিন্তু হাত বাড়িয়ে কোনো লক বা কোনো চাবি খোলার কোনো রাস্তাই নেই, কারণ এখানে কিছুই থাকে না। যা থাকে ওই সাইডে যে বড় তালাটা লুকিয়ে থাকতো, থেকে খাবার দাবার দেওয়া হতো। জাস্ট আমি চলে এসেছি এখন 2 তলায়, অ্যান্ড এখন 2nd ফ্লোরে। পুরো জেলটা একই রকম, কিছুই বুঝতে পারবে না কোথা থেকে কোথায় যাচ্ছি। অ্যান্ড আমি কিছুক্ষণ আগে যে ট্যাকচারটার কথা বলছিলাম, ট্যাকচারটা কিন্তু এখানে অলরেডি রাখা রয়েছে। এই ট্যাকচারে কিন্তু কয়েদিদেরকে ধরে আঘাত করা হতো। এই উপরে হাত গলিয়ে রাখতো, এখানে বেল্ট দিয়ে দিত, কোমরে ব্লক করে দিত, কিন্তু আঘাত করা হতো। তো চলুন আরও কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। একটা এদিকে আছে, একটা 2 3টে, তো 3টে। এইখানে কিন্তু অনেকগুলো রাস্তা পেয়ে যাবেন। তো এখান থেকে সিঁড়িটা বার হয়ে এই উপরের সিঁড়ি, তো সিঁড়ি থেকে আমরা এখন উপরের দিকটা উঠবো। অ্যান্ড সকাল সকাল তো এখন পুরো জেলটাই ফাঁকা, আর না হলে প্রচুর লোক এখানে থাকে, আর সবসময় এখানে লোক আসা যাওয়া করে। এটা 3 তলা রয়েছে, 3 তলা থেকে জাস্ট এখান থেকে সিঁড়ি থেকে আমরা আসবো।
এসে এখান থেকে গেটটা খুলবো। জাস্ট এখান থেকে গেটটা খুলে ভিতরে এন্ট্রি করব। ভিতরে এন্ট্রি করে উপরের দিকে ওঠার চেষ্টা করব। ঠিক কাঠের এরকম একটা সিঁড়ি পেয়ে যাবেন। উপরের ভিউটা অসাম লাগছে। এটা কিন্তু একদম সালোয়ার জেলের, এটা একদম টপ ফ্লোর। এখান থেকে ভিউটা তিনটে রয়েছে, তিনটে অলরেডি জেলের এই দিকটা, সমুদ্র দিকটা আর হসপিটালের দিকটা ভেঙে দেওয়া হয়েছে। তো চলুন আরও কী কী আছে দেখানো যাক। অ্যান্ড নিচে জাস্ট সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নিচে নামার চেষ্টা করব, এটা দেখানোর চেষ্টা করব। জেলের ভিতরটা দেখলে সব কিছু দেখলাম, তখন বাইরে গিয়ে একটু দেখবো। এখান থেকে আমরা নিচের দিকটা নেমে যাব। তিনটে আমি দেখালাম যে মেডিকেল আর সমুদ্রের দিকটা ভেঙে দেওয়া হয়েছে, এখন বর্তমান রয়েছে এই বড় তিনটে। এই সাইডের এই তিনটে এখন রয়েছে। তো সম্পূর্ণ চারটে অলরেডি ভেঙে দেওয়া হয়েছে আর তিনটে এখন কিন্তু রয়েছে। জেলের ড্রয়িংটা ঠিক এরকম, কোথায় কী আছে এভরিথিং এখান থেকে জানতে পারবেন। আপনাদের হাতে যদি একটু সময় নিয়ে আসেন তাহলে এই সমস্ত জিনিসগুলো পড়ে জানতে পারবেন। কখনোই যদি পোর্ট ব্লেয়ারে আসেন অবশ্যই একবার হলেও সালোয়ার জেলে ভিজিট করবে, তাহলে এই জেলের রহস্যময় গল্পটা একদম নিজে চোখে লাইভে দেখতে পাবেন। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও তুলে ধরার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি একটু উৎসাহিত হব আর এই ধরনের নিত্য নতুন কন্টেন্ট শুধুমাত্র তুলে ধরব। জেল থেকে ছাড়া পেয়ে গেছি, তো ফাইনালি এখন এই পিছনে দেখতে পাচ্ছেন সালোয়ার জেল। একটু আগে সালোয়ার জেলে বন্দি ছিলাম, বাইরে চলে এসেছি জাস্ট সালোয়ার জেলের একদম সামনে। এখান থেকে ডাব পাওয়া যায়, অ্যান্ড হালকা করে পেটটা একটু ঠান্ডা করব। তো চলুন ডাবগুলো কেমন দাম একটু দেখে আসি। ये डाब कैसे है? 50। ये वाला 50 सब 50 है। मलाई वाला देना, पानी वाला देना। हल्का मलाई वाला दीजिए। वो हो जाएगा। থ্যাংক ইউ। অ্যান্ড এখান থেকে ডাবটা নিয়েছি, অ্যান্ড ডাবটা অনেকটা ওয়েট আর হালকা মালাই বসে আছে। ডাবটা এখন গুছিয়ে বসে মজা করে খাবো। বসে ডাবটা একটু হেভি করে খেতে হবে। তো যাই হোক, ডাবটা অনেকটা বড়।